৩৯তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মধ্যমগ্রাম পূর্বচক্রের অধীন মহিষগদি পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সানিয়া আক্তাস রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফনে প্রথম স্থান এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজ মধ্যমগ্রাম পূর্বচক্রের বিদ্যালয় পরিদর্শক অর্ধেন্দু ভৌমিক তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সানিয়ার এই সাফল্য সমস্ত জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, সানিয়া আক্তাসকে আজ তার নিজের বিদ্যালয় থেকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা বিদ্যালয়ের ছাত্রের এই রকম সাফল্যে খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল সরকার বলেন, তার এই সাফল্য আমাদের চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে উদ্বুদ্ধ করেছে। আগামী দিনে তার ভবিষ্যতে চলার পথে আমরা সব সময় তার পাশে থাকব। সানিয়া আক্তাস আমার বিদ্যালয়ের মহেশগদি পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে এবার আমার অফিসের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। সানিয়া, এটা ধরো। সার্টিফিকেটের পাশে রাখ, সার্টিফিকেট বলে দিয়েছি আমি। এটা ধরো। মধ্যমগ্রাম সার্কেলের অন্তর্গত স্টেট লেভেলের হাই জাম্প এবং 200 মিটার রানে সিলেক্টেড হয়েছে। হাই জাম্পে ফার্স্ট হয়েছে এবং 200 মিটার রানে ও দ্বিতীয় হয়েছে। তো আমি অ্যাজ এ এসআই মধ্যমগ্রাম সার্কেলের তরফ থেকে আমার অফিসের পক্ষ থেকে ওকে আমি সম্বর্ধনা দিতে চাই এবং এটাই আশা রাখি ভবিষ্যতে ওর যাতে আরো এই খেলা নিয়ে আরো এগিয়ে যেতে পারে, ওর জীবনটা যেন ব্রাইট হয়ে ওঠে এবং এই খেলাটাকে উদ্দেশ্য করেই ও আরো সফল হতে পারে, সেটা আমি চাই। আমার মুখ উজ্জ্বল করেছে, কি বলবে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তুমি কোন খেলাতে প্রথম স্থান অধিকার করেছো? আমি উচ্চ লম্ফনায় প্রথম অধিকার করেছি। যখন অন্যান্য জেলারও যারা আসছিল খেলতে, তাদের দেখে কি কোনো মনে ভয় হচ্ছিল যে আমি পারবো না বা কিছু এরকম? না। তোমার নাম বলো। আমার নাম সানিয়া আক্তার। কোন স্কুলের ছাত্রী? আমি মহিষগদি পশ্চিমপাড়া এফপি স্কুলের ছাত্রী। আজকে আপনার স্কুলের একজন ছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এবং দুটো ইভেন্টে প্রাইজ এনেছে। কতটা গর্ব অনুভব? শিক্ষক হিসেবে আমার অত্যন্ত গর্ব হচ্ছে। সানিয়া আমাদের বিদ্যালয়ের একটা অসম্ভব কৃতি একটা ছাত্রী। আমি চাই ওর ভবিষ্যৎ ক্রিয়ার লাইনে অনেক উজ্জ্বল হয়ে উঠুক। ও শুধু দেশের হয়েই না, বিদেশেও যেন খেলার সুযোগ পায়, আমি এই কামনা করি। আমরা জানতে পেরেছি যে ওর এই সাফল্যের পিছনে আপনার প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই অক্লান্ত পরিশ্রম আছে। শুনুন, আমি এই ব্যাপারে একদমই বিশ্বাস করি না যে আমি আর তিথি ম্যাডাম মিলে দুজনেই করেছি। আমাদের স্কুলের প্রত্যেকটা স্যার বা ম্যাডাম যেই থাকুন সবাই আমাদের হেল্প না করলে আমরা কখনো আজকে এই দিনে পৌঁছতে পারতাম না। আমি মনে করি একটা গাছ যেমন ছোট থেকে না দেখাশোনা করলে বড় হতে পারে না, তেমনি একটা স্কুলে যদি সবাই হেল্প না করে কখনো ওই স্কুল আগে যেতে পারে না। তখন আমরা দেখলাম যে রাজ্যে প্রথম স্থান অধিকার করতে এই স্কুলের নাম সারা রাজ্যে ছড়িয়ে গেছে। এই যে ধরে রাখা, এই যে প্রত্যেকবার রাজ্য স্তরে গিয়ে ছাত্রছাত্রীরা যে পৌঁছবে, সেই ধরে রাখার যে প্রচেষ্টা, সেটা কতটা আপনারা? শুনুন, আমি বিশ্বাস করি জীবনে চাপ আছে বলেই জীবন এত ভালো। চাপ আছে তো আমাদের আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আরো বেড়ে যাবে, তাগিদ আরো বাড়বে। তো আমি চেষ্টা করি এইরকম সানিয়া যেন আমরা প্রত্যেক বছর আর একটা করে নতুন করে আমরা আরো তৈরি করতে পারি। সানিয়া শুধু এই রাজ্য বলেই না, আমি চাই
পুরো জেলার মধ্যে নর্থ 24 পরগনা জেলাকে প্রত্যেকবার ও রিপ্রেজেন্ট করতে পারে। আর এই আশা করি আর এই স্কুল যেন বরাবরই ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যায়, আমি তাই কামনা করি। ওর ভবিষ্যৎ কামনার জন্য জনগণের কাছে কি আবেদন করবেন বা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করি আমরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকেও কম্পালসারি বিষয় হিসেবে পাঠ্যপুস্তকে ইনক্লুড করতে পারি। পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় এখন স্কোপ আমার মনে হয় এখন অনেক বেশি আছে। আপনি ডাক্তার কজনের নাম বলতে পারবেন, কিন্তু খেলাধুলায় আপনি বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সানিয়া মির্জার অনেক নাম মুখে মুখে ঘুরে বেড়ায়। এই জন্য আমি চাই ও আরো বড় কিছু করুক জীবনে। আপনার নাম? সৌরভ রাউত, মহিষগদি পশ্চিমপাড়া এফপি স্কুল। আপনি ওর মাস্টারমশাই হওয়াতে কেমন ফিল করছেন? দেখুন, আমার খুবই ভালো লাগছে এবং আমি আজ গর্বিত যে আমার বিদ্যালয়ের ছাত্রী, ৩য় শ্রেণীর ছাত্রী সানিয়া আক্তার, সে ৩৯তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় 2টি বিভাগে, প্রথমে হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করেছে এবং আরেকটা ইভেন্ট 200 মিটার দৌড়, সেই 200 মিটার দৌড়েও সে 2য় স্থান অধিকার করেছে। অল্পের জন্য, সামান্য একটুকুর জন্য ও প্রথমে হতে পারেনি, তার জন্য আমি খুব গর্বিত আমার স্কুলের তরফ থেকে এবং আমার সহশিক্ষক শিক্ষিকা সবার তরফ থেকে আমি গর্বিত এবং আমি ওকে আশীর্বাদ করি যেন ও আগামী দিন ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আগামী দিন আরও উপরে যাক এবং আরও রাজ্য স্তর এবং দেশের হয়েও খেলুক, এই কামনা করি আমি। আমরা দেখেছি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বাচ্চারা অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড হয়ে যায়, কিন্তু তাদের গাইড না থাকায় পরে তারা হারিয়ে যায়। তো সেই ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য? আমাদের এই এটা প্রত্যাশিত ছিল, আমরা আশা করেছিলাম স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা তত্ত্বাবধানে, যে 2জন শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে ও এগিয়ে যাচ্ছিল, তো আমার একটা প্রত্যাশা ছিল যে ও একটা কিছু হবে এবং সেটা ও করে দেখিয়েছে। ওর দৃঢ় মনোবল ছিল এবং সে করে দেখিয়েছে এবং এর পিছনে আমাদের স্কুলের একজন সহকারী শিক্ষক সৌরভ কুমার রাউত এবং শিক্ষিকা তিথি দাস শর্মার অবদান অনস্বীকার্য। ওরা দুজনে ওর পিছনে অনেক পরিশ্রম করেছে, করে ওকে আজকে তৈরি করেছে, করে আজকে এই রাজ্য লেভেলে ওকে পাঠিয়েছে এবং ভবিষ্যতে আমি ওদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওরা সেইভাবে গাইড করে যেন আরও দেশের হয়ে খেলতে পারে, এই কামনা করি আমি। গ্রামের দিকে একটা সমস্যা দেখা যায় যে যারা ক্রীড়াবিদ তাদের খেলতে গেলে একটা শরীরে পুষ্টি দরকার, তো সেরকম এও একটা গ্রামের মেয়ে আজকে উঠে এসেছে, রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে। এখানে দাঁড়িয়ে তার এই শারীরিক পুষ্টির যে একটা প্রয়োজন আছে, সেদিক থেকে স্কুলের তরফ থেকে চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, সানিয়া আক্তার খুবই গরিব পরিবারের একজন মেয়ে, একেবারে গরিব মেয়ে। ওর বাবা দিন আনে দিন খায় এরকম অবস্থা, সেখান থেকে আজকে ও এই লেভেলে গেছে। আমরা স্কুলের তরফ থেকে আমরা অনেকে ওকে ফুড টুড কিনে দিয়েছি, আমাদের শিক্ষক টিচাররা দিয়েছে, অনেকেই ব্যক্তিগতভাবে ওকে অনেক কিছু ফুড এবং হরলিক্স এইসব পথ্য ওকে দিয়েছে এবং আমরা ভবিষ্যতে আশা করি ওর এইটা ধরে রাখার জন্য আমরা বিদ্যালয় থেকে যত রকম সাহায্য করা প্রয়োজনে আমরা সাহায্য করব এবং সানিয়া আক্তারের পাশে আমরা আছি। আমার সকল শিক্ষক শিক্ষিকা, আমি প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা আমরা ওর পাশে আছি। আপনাদের যে শিক্ষকের যে অফিস আছে এসআই অফিস, হ্যাঁ, এসআই অফিস থেকে কি ওকে কোনো অবশ্যই আজকে আমরা এসআইএস আমাকে ফোন করেছিল যে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে আমার অফিসে আসুন। আমি ওনার অফিসে গেছিলাম, আমি এবং আমার সহশিক্ষকরা গেছিলাম, ওকে সঙ্গে নিয়ে এসআইএস ওনাকে সংবর্ধনা দিয়েছে এবং এসআইএস বলেছে যে আমরা খুবই গর্বিত, আমার সার্কেলে আজকে রাজ্য স্তরে খেলে প্রথম স্থান অধিকার করেছে, আমিও গর্বিত। নাম? মনিরুল সরকার, প্রধান শিক্ষক, মহিষগদি পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, মধ্যমগ্রাম পূর্ব চক্র।